আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে কবি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতাটি নিয়ে আলোচনা করব। অষ্টাদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভারতচন্দ্র রচনা করেছিলেন অন্নদামঙ্গল কাব্য। সেই অন্নদামঙ্গল কাব্যের নরখণ্ডের অন্তর্গত নবম পরিচ্ছেদে বা নবম অধ্যায়ে অন্নপূর্ণার ভবানন্দ গৃহে যাত্রা নামক যে অংশটি আছে সেখানে মোট ৯৮টি পংক্তি আছে। এই ৯৮টি পংক্তির মধ্যে ৭৪টি পংক্তি নিয়ে কোনো কোনো সংকলক নামকরণ করেছেন অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি বা অন্নদার আত্মপরিচয় দান। এই অংশটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা। তবে এই অন্নদামঙ্গল কাব্য কবি ভারতচন্দ্র রায় কেন রচনা করেছিলেন, কোন পরিপ্রেক্ষিতে রচনা করেছিলেন, এই অন্নদামঙ্গল কাব্যের হরিহর ভবানন্দ মজুমদার কে ইত্যাদি নিয়ে এর আগে একটি ভিডিওতে আমি আলোচনা করেছি। সেই অংশটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যাদের প্রয়োজন তারা দেখে নেবেন। এই যে ৭৪টি পংক্তি, সেই ৭৪টি পংক্তির মধ্যে আমরা কি পাব না, আমরা দেখতে পাই দেবী অন্নপূর্ণা হরিহরের গৃহ অবস্থান করছিলেন, কিন্তু সেখানে স্বপত্নী কোন্দলের জন্য বিব্রত বোধ করেন দেবী অন্নদা। সেই কারণে কুলবধূ বেশে গাঙ্গিনী নদীর অপর পারে ভবানন্দ মজুমদারের গৃহে যাত্রা করেন দেবী অন্নদা। তাই গাঙ্গিনী পার হতে ঈশ্বরী পাটনিকে ডাক দেন সেই নদী পার করাবার জন্য। কিন্তু পাটনি এক কুলবধূকে দেখে বিপদের কথা চিন্তা করে তাকে তার পূর্ণ পরিচয় দিতে বলেন। সেই পরিচয় দেওয়ার সময় দেবী অন্নপূর্ণা এমনভাবে তার পরিচয় দান করেছেন যেখানে দেবী অন্নপূর্ণা নিজেকে কুলবধূরূপে উপস্থাপিত করেছেন, আবার একই সাথে তিনি নিজের সত্যকারের পরিচয়, তিনি যে দেবী অন্নদা, সেই পরিচয় তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ কবি রায়গুণাকর ভারতচন্দ্র এই অংশটিতে শ্লেষ অলঙ্কারের ব্যবহার করেছেন, যেখানে একটি শব্দে দুটি অর্থ বোঝা গেছে। একদিকে এক কুলবধূ, কুলীন কুলবধূ কেমনভাবে তাকে জীবনযাপন করতে হতো সে কাহিনী উঠে এসেছে, সে কথা উঠে এসেছে। অন্যদিকে উঠে এসেছে দেবী অন্নপূর্ণার সত্যকারের পরিচয়। আমরা এবার কবিতার মধ্যে যাই। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, কোন কোন সংকলকগণ এই অংশটির নামকরণ করেছেন অন্নদার আত্মপরিচয় দান। অর্থাৎ এখানে দেবী অন্নদা নিজের পরিচয় দান করছেন। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে, পার কর বলিয়া ডাকিল পাটনিরে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি। দেবী অন্নপূর্ণা গাঙ্গিনী নদীর তীরে পৌঁছেছেন এবং সেই নদী পার হবেন বলে তিনি তার মাঝিকে ডাকছেন, পার কর বলিয়া ডাকিল পাটনিরে। সেই ঘাটে ঈশ্বরী পাটনি বলে একজন মাঝি থাকেন, তাকে ডাকলেন দেবী অন্নপূর্ণা। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি। নারী কণ্ঠস্বর শুনে সেই ঘাটে যিনি খেয়া দেন ঈশ্বরী পাটনি, এই ঈশ্বরী পাটনি আসলে পুরুষ না মহিলা এ নিয়ে অনেক বিতর্ক আছে, পরবর্তীকালে আমরা সে নিয়ে আলোচনা করব। তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, একা দেখি কুলবধূ কে বট আপনি। ঈশ্বরীরে অর্থাৎ অন্নপূর্ণাকে, দেবী অন্নদাকে জিজ্ঞাসা করছেন কে না ঈশ্বরী পাটনি, মাঝি ঈশ্বরী। কি জিজ্ঞাসা করলেন? একা দেখি কুলবধূ কে বট আপনি। তৎকালীন যুগে এটি কুলবধূ একা একা নদী পার হয়ে অন্য কোথাও যাচ্ছেন, এটা প্রায় অসম্ভব ঘটনা।
সেই কারণে তিনি জিজ্ঞাসা করেছেন, আপনি একা কুলবধূ, আপনি কে? পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কে দেবে ফেরফার। ফেরফার শব্দের অর্থ বিপদ আপদ, বিপদ ঝঞ্ঝাট। বলছে আপনি যদি আপনার পরিচয় দেন, আপনি একা কুলবধূ, আপনি যদি আপনার পরিচয় দেন, পরিচয় দিলে তবেই আপনাকে আমি পার করব, নচেত আমি কিন্তু আপনাকে পার করতে পারবো না। তার কারণ ভয় করি কি জানি কে দেবে ফেরফার। হয়তো কোনো বিপদ বা কোনো ঝঞ্ঝাটের মধ্যে আমি পড়তে পারি, সেই ভয়ে তিনি কিন্তু তাকে পার করাবেন না যদি তিনি আত্মপরিচয় দান না করেন। এইখানে তৎকালীন যুগের যে সামাজিক রীতিনীতি, যে সামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু উঠে আসছে। আমরা পরবর্তীকালে এই অংশটাকে কেন্দ্র করে তৎকালীন যুগের সমাজ এবং ঈশ্বরী পাটনির চরিত্র এ নিয়ে আমরা আলোচনা করব। ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী। ঠিক তখন ঈশ্বরী পাটনির কৌতূহল নিবারণ করার জন্য ঈশ্বরী অর্থাৎ দেবী অন্নদা তাঁর পরিচয় দান করলেন। বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি। তুমি বুঝো, বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি, আমি আমার পরিচয় করছি। কিন্তু কেমনভাবে পরিচয় করব? বিশেষণে সবিশেষ কইবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী। তুমি তো জানো যে স্বামীর নাম নারীরা অর্থাৎ মেয়েরা মুখে উচ্চারণ করে না। এটাও হিন্দু সমাজের এক রীতি। স্বামীদের নাম নাকি স্ত্রীদের বলতে নেই, সে কথার উল্লেখ করে বলছেন তুমি তো জানো যে স্বামীর নাম নারীদের ধরতে নেই, সেই কারণে বিশেষণের মাধ্যমে আমি বর্ণনা করছি। প্রথমেই কি বললেন? গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত। সাধারণ অর্থ আমাদের যে প্রধান গোত্রসমূহ আছে, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত। আমার পিতা গোত্রের মধ্যে প্রধান, তিনি মুখোপাধ্যায় বংশজাত। আর স্বামী পরম কুলীন স্বামী, বন্দ বংশ খ্যাত, তিনি বন্দ্যোপাধ্যায় বংশীয়, পরম কুলীন। কিন্তু অন্যদিকে অর্থ করলে হয় গোত্রের প্রধান পিতা, গোত্রের মধ্যে অর্থাৎ পর্বতকুলের মধ্যে প্রধান অর্থাৎ হিমালয়। তাঁর পিতা হিমালয় অর্থাৎ দেবী দুর্গা, পার্বতী, অন্নদা। গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী, বন্দ বংশ খ্যাত। সেই পরম কুলীন স্বামী আসলে কে? না তিনি বন্দনীয়, সকলের বন্দনীয় দেবাদিদেব মহাদেব। পিতামহ দিলাম ওরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম। আমার পিতামহ অর্থাৎ দাদু আমার নাম দিয়েছিলেন অন্নপূর্ণা। আর আমার পতি কেমন? অনেকের পতিতেই পতি মোর বাম। বাম মানে বিরূপ একটা অর্থ, আর অন্য অর্থ হলো বাম হলো দেবাদিদেব মহাদেব শিব। অনেকের পতিতেই, তিনি অনেকের পতি অর্থাৎ তৎকালীন যুগের কুলীন ব্রাহ্মণরা অনেক বিবাহ করত, বহু বহু বিবাহ করত। তাহলে সেদিক থেকে বিচার করলে অনেকের পতি তিনি, অনেকের স্বামী। আবার তিনি হচ্ছেন জগৎ পিতা, তিনি দেবাদিদেব মহাদেব, অনেকের পতি। তাকে তো স্মরণ করেই আমরা এই জোড়া মৃত্যু থেকে মুক্তি লাভের উপায় খুঁজি। স্বয়ং তিনি তো অনেকের পতি, সুতরাং অনেকের পতিতেই পতি মোর বাম। আমার পতি হলেন দেবাদিদেব মহাদেব শিব। অতিবর বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন। এক অর্থ করলে হয় অতিবর বৃদ্ধপতি, তৎকালীন যুগে বৃদ্ধ কুলীনদের সাথে খুব অল্প বয়স্ক কুলীন ব্রাহ্মণ মহিলাদের সংস্কার রক্ষার জন্য বিয়ে দেওয়া হতো। সুতরাং সেই তাকে তুলে ধরে দেবী অন্নদা বলছেন অতিবর বৃদ্ধপতি, আমার যিনি পতি তিনি খুব বৃদ্ধ, খুব বুড়ো, সিদ্ধিতে নিপুণ। এটি নেশা, সিদ্ধি, ভান, গাঁজা, সর্বদাই তিনি সেই নেশাতে আসক্ত থাকেন।
কোনো গুণ নাই তার কপালে আগুন। তার কোনো গুণ নেই, সবই কপালে আগুন। অন্যদিকে ব্যাখ্যা করলে হয় অতি বড় বৃদ্ধপতি। দেবাদিদেব মহাদেবের বয়সের কোনো সীমানা আছে কি? তিনি দেবাদিদেব, দেবতাদের দেবতা, অতি বড় বৃদ্ধ, সিদ্ধিতে নিপুণ, অষ্ট সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এই অষ্ট সিদ্ধি হল অনিমা, লাসিমা, ব্যাপ্তি, প্রকাশ্য, মহিমা, ঈশিতা, বসিতা এবং কাম বসয়িতা। এই 8 রকমের যে সিদ্ধি আছে, সেই সিদ্ধিতে যিনি সিদ্ধহস্ত। কোনো গুণ নাহি তার, এমন কোনো গুণ নেই যে তার মধ্যে নেই, সমস্ত গুণই তার মধ্যে বর্তমান। তার কপালে আগুন। আর আমরা প্রত্যেকেই জানি শিবের কপালে তৃতীয় নয়ন অগ্নি বিরাজমান। কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব হরনিশ। কুকথায় পঞ্চমুখ, কুকথায় অর্থাৎ তিনি সর্বদাই খারাপ কথা বলেন। পঞ্চমুখ মানে তিনি সবসময় ঝগড়া করতে পছন্দ করেন। তার কণ্ঠভরা বিষ অর্থাৎ আকণ্ঠ, তিনি নেশায় আসক্ত থাকেন এবং তার কণ্ঠ থেকে যা নিঃসৃত হয় একটি ভালো কথা পাওয়া যায় না। তিনি সর্বদাই কুকথা বলেন। কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব হরনিশ, এই নিয়ে আমার সঙ্গে সর্বদাই তার ঝগড়া হয়। আবার অন্যদিকে কুকথায় পঞ্চমুখ, পঞ্চমুখ অর্থাৎ পঞ্চানন, শিবের 5টি মুখ, তাই তিনি পঞ্চানন। এই পঞ্চাননে অর্থাৎ পঞ্চমুখে তিনি সর্বদাই শাস্ত্র আলোচনায় ব্যস্ত থাকেন। আমার সঙ্গে সেই সব শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা হয়। গঙ্গা নামে সততার তরঙ্গ এমনি, জীবন স্বরূপ আসে স্বামীর শিরোমণি। কিছুক্ষণ আগেই বলেছি যে তৎকালীন যুগে কুলীনদের একাধিক বিবাহ ছিল, সতীন নিয়ে বাস করতে হতো। তেমনি এই কুলবধূ বলছেন যে গঙ্গা নামে আমার এক সতা আছে, তিনি সর্বদাই আমার স্বামীর মাথায় চেপে বসেন। অর্থাৎ তাঁর প্রশ্রয় পেয়ে তিনি অন্যান্য স্ত্রীদের তেমন গুরুত্ব দেন না। জীবন স্বরূপ আছে স্বামীর শিরোমণি। অন্য অর্থ, শিব তার জটার মধ্যে গঙ্গাকে ধারণ করেন। তাই তো গঙ্গা নামে সততার তরঙ্গ এমনি, জীবন স্বরূপ আছে স্বামীর শিরোমণি। সেই তো স্বামীর শিরোমণি, শিরোমণি শিরের মণি, মাথার মণি গঙ্গা থাকেন। ভূত না চাইয়া পুঁতি ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলা হেন বরে। ভূত না চাইয়া অর্থাৎ খারাপ সঙ্গী নিয়ে তিনি সর্বদাই ঘরে ফিরে ফেরেন। আমার পাষাণ বাপ এমন বরে বিবাহ দিলেন। অন্য অর্থ করলে হয় শিবের অপর নাম ভূতনাথ। তিনি পঞ্চভূতের অধীশ্বর, পঞ্চভূত দিয়ে এই জগৎ তৈরি। সুতরাং ভূত না চাইয়া পুঁতি ফেরে ঘরে ঘরে, এই পঞ্চভূত দিয়ে তৈরি বলেই তিনি ঘরে ঘরে বিরাজমান। নামরে পাষাণ বাপ, পাষাণ বাপ মানে হিমালয়, হিমালয়ের কখনো মৃত্যু নেই, হিমালয় যুগ হতে যুগে বিরাজমান। সুতরাং নামরে পাষাণ বাপ দিলা হেন বরে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মরে আপনা ভাবে তার ঘরে যায়। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, পার্বতীর ভাই হলেন মৈনাক পর্বত। এক সময় এই পর্বতের পাখা ছিল, ইন্দ্র সেই পাখা ছেদন করছিলেন। তখন মৈনাক পর্বত সমুদ্রেতে ডুবে ইন্দ্রের হাত হতে রক্ষা পেতে চেয়েছিলেন। সেই প্রসঙ্গ এনে বলছেন, অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মরে আপনা ভাবে তার ঘরে যায়। আমাকে যে আপন মনে করে আমি তার ঘরেই যাই। পাটনি বলেছে আমি বুঝিনু সকল, যেখানে কুলীন জাতি সেখানে কুন্দর। তখন পাটনি সব শুনে বলছেন, আমার সমস্ত বোঝা হয়ে গেছে, যেখানে কুলীন জাতি, এটা তৎকালীন যুগের বাস্তবতা। সেটাকে স্মরণ করেই পাটনি বলছে, বুঝিনু আমি যেখানে যেখানে কুলীন জাতি সেখানে কুন্দর। শীঘ্র আসি নায়ে চড়, কিবা দিবা বলো, দেবীকণ দিবা আগে পারে লয়ে চলো। তাড়াতাড়ি আমার নায়ে চড়ে বসো, কিন্তু সেই নায়ে চড়ার জন্য তোমাকে যে পার করব, সেই জন্য তুমি আমাকে কি দেবে তাই আগে বলো। দেবীকণ দিব আগে পারে লয়ে চলো, যার নামে পার করে ভব পারাপার, যার নামে পার করে ভব পারাপার, ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার।
যার নামে এই পারাপার পেরিয়ে যাওয়া যায়, পাটনির ভাগ্য খুবই ভালো, সেই তো তাকে পার করছে। পশিলা নায়ের বারে নামাইয়া পদ, কিবা সভা নদীতে ফুটিল কোকনদ। সে পা বাড়িয়ে নায়ের বাইরের দিকে পাটা রেখেছে, মনে হচ্ছে যেন এই নদীতে লাল পদ্ম ফুটেছে, অর্থাৎ দেবীর চরণে যেন রাঙা হয়ে উঠেছে এই নদী। পাটনি বলেছে, মাগো বৈশ ভালো হয়ে, পায়ে ধরি কি জানি কুম্ভীরে যাবে লয়ে। পাটনি তখন তাকে বলেছে, মাগো তুমি ওই পা নদী থেকে তুলে তুমি ভালোভাবে বসো, কি জানি কখনো হয়তো কুমিরে টেনে নিয়ে যাবে। ভবানী বলেন, তোর নায়ে ভরা জল আলতা ধুইবে, পদ কোথা ধুইব বল। ভবানী বলছেন, তোর তো নৌকাতে জলে ভর্তি, আমি যে এই আলতা পরা পা রাখবো, সে তো আলতা ধুয়ে যাবে, তাহলে কোথায় পা রাখবো বল। পাটনি বলেছে, মাগো শুনো নিবেদন, সেঁউতি উপরে রাখো ও রাঙা চরণ। ঠিক আছে, তুমি ওই সেঁউতির উপরে, অর্থাৎ সেঁউতি মানে যেটা দিয়ে ওই জল সেচন করা হয়, নৌকায় যে জলটুকু নদী থেকে ঢুকে সেটা সেচন করা হয়, সেটা হচ্ছে কাঠের তৈরি সেঁউতি। সেঁউতির উপর ওই পাটা রাখো, রাঙা পা। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে, রাখিলা দুখানি পদ সেঁউতি উপরে। পাটনির কথায় দেবী অন্নদা একটু হেসে ওই দুখানি পা সেঁউতির উপরে রাখলেন। বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধেয়ায়, হৃদয় ধরে ভূতনাথ ভূতলে লুটাই। সে পদ রাখিলা দেবী সেঁউতি উপরে, তার ইচ্ছা নাহি থে কি তপ সঞ্চারে। দেবী অন্নদা হলেন আদ্যা শক্তি। বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদের ধ্যান করেন, ভূতনাথ যে পা হৃদয়ে ধারণ করে লুটায়, সেই পদ, সেই পা দেবী সেঁউতির উপরে রাখলেন। কি তপস্যার প্রভাবে তা সম্ভব হলো তা কিন্তু বলা যায় না। সেঁউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেঁউতি হইল সোনা দেখিতে দেখিতে। সাথে সাথে ওই সেঁউতি, কাঠের সেঁউতি, সোনায় পরিণত হয়ে গেল। সোনার সেঁউতি দেখি পাটনির ভয়, এ মেয়ে তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। তখন কিন্তু পাটনির ধ্যান ভেঙেছে। তিনি কিন্তু বুঝতে পেরেছেন, এ মেয়ে তো মেয়ে নয়, এ সাধারণ মেয়ে হতে পারে না, এ নিশ্চয়ই কোনো দেবী, দেবতা নিশ্চয়। তখন সেই পাটনি কি করে, তটে উত্তরিলা তরি তারা উত্তরিলা, পূর্বমুখে সুখে গজ গমনে চলিলা। তীরেতে উত্তরিল তরি, তারা তরি হতে নামলো, পূর্বমুখে সুখে গজ গমনে চলিলা। সেঁউতি লইয়া কক্ষে চলিলা পাটনি, পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি। দেবীও যান, আর এই পাটনি সেই কাঠের সেঁউতি যেটি স্বর্ণে পরিণত হয়েছে সেটি নিয়ে তার পিছু পিছু পাটনিও যান। এটা অনুভব করে দেবী অন্নদা পেছন ফিরে তাকিয়েছেন। সভয়ে পাটনি কহে চক্ষে বহে জল, দিয়াছ যে পরিচয় সে বুঝিনু ছল। হ্যারো দেখি সেঁউতিতে থুয়েছিলে পদ, কাঠের সেঁউতি মোর হইল অষ্টাপদ। হে দেবী, তুমি যে পরিচয় আমাকে দিয়েছিলে, বুঝিনু এ তোমার ছল। এই দেখুন, আপনি যে কাঠের সেঁউতিতে পা রেখেছিলেন, সেই কাঠের সেঁউতি অষ্টাপদতে, অর্থাৎ সোনায় পরিণত হয়ে গেছে। ইহাতে বুঝিনি তুমি দেবতা নিশ্চয়, দয়াই দিয়াছ দেখা দেহ পরিচয়। এতেই বুঝেছি তুমি নিশ্চয়ই কোনো দেবতা, তুমি তোমার দয়াতে আমাকে দেখা দিয়েছ। জপ তব নাহি জানি ধ্যান জ্ঞান আর, তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার। যে দয়া করিলা মোরে এ ভাগ্য উদয়, সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়। আমি জপ তব ধ্যান জ্ঞান কিচ্ছু জানি না, তবু যে তুমি আমায় দেখা দিয়েছ হে দেবী, সে জানি সে দয়া তোমার। কিন্তু যে দয়াতে তুমি আমার দেখা দিলে, সেই দয়াতে আমাকে তোমার পরিচয় দাও। ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া, কইয়াছি সত্য কথা বুঝো ভাবিয়া। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশক আসিতে, চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে। আমি তোমাকে ছলে বলে কৌশলে যে পরিচয় দিয়েছি, তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, আমি তোমাকে ঠিকই পরিচয় দিয়েছি। আমি সেই অন্নপূর্ণা, যিনি কাশীতে বিরাজ করেন, চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে যার পূজা হয়। এতদিন ছিনু হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে। এতদিন তিনি বিরাজ করছিলেন হরিহরের গৃহে, এখন
সেই গৃহ হতে ভবানন্দ মজুমদারের গৃহে তিনি যাত্রা করছেন। কারণ সেখানে কুন্দল ভবানন্দ মজুমদারের নিবাসে রহিব, বর মাগ মনোনীত যাহা যাবে দিব। প্রণমীয় পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তখন দেবী বললেন, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। এই ঈশ্বরী পাটনি, নির্লোভ ঈশ্বরী পাটনি মোক্ষ, স্বর্গ, অর্থ সব কিছু চেয়ে নিতে পারতেন, কিন্তু সহজ সরল গ্রাম্য ঈশ্বরী পাটনি, নিজের সন্তানের স্নেহে আকুল ঈশ্বরী পাটনি মোক্ষ চাইনি, ধন চাইনি, ঐশ্বর্য চাইনি, স্বর্গ চাইনি, সোনা রূপা হীরা মানিক মানিক্য সমস্ত কিচ্ছু চাইনি। কেবল তিনি চেয়েছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হে দেবী, আমার সন্তান যেন দুধে ভাতে বিরাজ করে, আমার সন্তান যেন সারা জীবন দুধ ভাতের মধ্যে থাকে। এই বলে তিনি তার বর প্রার্থনা করেছেন।